রক্তক্ষয়ী সংঘর্ষের পর থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের গ্রামগুলো। মোতায়েন আছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। তুচ্ছ একটি ঘটনা কেন ৬ দশকের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষের রূপ নিল তার কিনারা খুঁজছেন সবাই। এর পেছনে তৃতীয় পক্ষের উস্কানি দেখছেন শিক্ষার্থী, গ্রামবাসী দুপক্ষই। ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতিও। 18 ঘন্টা ধরে উত্তেজনা, রক্তক্ষয়ী সংঘাতের পর অনেকটাই শান্ত শুনশান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সোমবার দিনভর এমন চিত্র থাকলেও দফায় দফায় সংঘর্ষে 2 শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার পর আসলেই কতটা শান্ত এই বিদ্যাপীঠ? ধরা যাক পার্শ্ববর্তী জোবরা গ্রামের কথা। সংঘাতের পর স্থানীয়দের ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুরের যে ঘটনা ঘটেছে তার ক্ষতচিহ্ন সেরে গেলেও রেশ কি সহজেই মুছে ফেলা সম্ভব? একজন ছাত্রী আর দারোয়ানের তুচ্ছ একটি ঝগড়া কিভাবে এত বড় সংঘাতে রূপ নিল তাই এখন ক্যাম্পাসে আলোচনার বিষয়। শিক্ষার্থীরা বলছেন তাদের উপর সশস্ত্র হামলা কোনো সাধারণ গ্রামবাসীর কাজ নয়। তাদের মতে প্রশাসনের গাফলতি আর কিছু শিক্ষার্থীর উস্কানি সংঘাতে ঘি ঢেলেছে। সেনাবাহিনী চলে গেছে, যদি সেনাবাহিনী এখানে মোতায়েন করা থাকতো তাহলে দিনে এত বড় একটা ঘটনা হতো না। হয়তো বা কারো উস্কানি থাকতে পারে, কিন্তু আমি মনে করি না যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা আছে এইভাবে উস্কানিমূলক কথাবার্তা বলবে বা বলাটা সমীচীন। প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের যৌথ একটা বলিষ্ঠ ভূমিকা দরকার। এই ধরনের যাতে সম্প্রীতি নষ্ট না হয়, এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়। থমথমে আশপাশের গ্রামগুলো। স্থানীয়রা বলছেন গত প্রায় 6 দশকে ছোটখাটো ঘটনা হলেও এমন ভয়াবহ সংঘাত হয়নি কখনো। গ্রামবাসীকে ছাত্রদের বিপক্ষে দাঁড় করিয়েছে একটি গ্রুপ। ইউনিভার্সিটির সাথে স্যার কখনো আমাদের এরকম কখনো দ্বিমত এরকম দ্বন্দ্ব সৃষ্টি হয় নাই। তারা উস্কানি দিয়ে মূলত চাকসু কেন্দ্রিক তারা চাইছিল যে হিরো সাজতে, তো তারা হল থেকে সব ছাত্রদেরকে নিয়ে এনে তাদের কারণেই মূলত এই ঘটনাটা। যারা ঘটনা করছে ওখানে তারা নাই, তারা ওখানে কি কোথায় গেছে, এরা ঝগড়া বাইরে চলে গেছে, কিন্তু আমাদের এলাকার উপরে কেন নির্যাতন করছে? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও দাবি তুচ্ছ একটি দ্বন্দ্বে পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আর গ্রামবাসীর জড়িয়ে যাওয়া স্বাভাবিক ঘটনা নয়। ওপেন শিক্ষার্থীদেরকে কুপিয়েছে এবং অন্য কোনোভাবে কেউ কোনো চক্রান্ত করে কোনো কিছুতে অংশগ্রহণ করে বর্তমান বিশ্ববিদ্যালয় পরিস্থিতিকে সরকারকে ভিন্নভাবে প্রবাহিত করার জন্য চেষ্টা করেছে কিনা সেটি আমাদেরকে খতিয়ে দেখতে হবে। শনিবার মধ্যরাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষে আহত হন 2 শতাধিক। তাদের মধ্যে 157 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হলেও সোমবার বেশিরভাগই বাড়ি ফিরে গেছেন। তবে এখনও সংকটাপন্ন সায়েম নামের এক শিক্ষার্থীর অবস্থা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।